গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানাচ্ছি বালতি আর ডাস্টার হাতে নিয়ে। দেখো, কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে করতে রাজি সব কাজেরই কাজ। কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে পড়তে রাজি সব কাজেরই কাজ। তাই না বন্ধুরা? তো দেখো, চলে আসলাম ওপরের ঘরে। আর এই দেখো, 2-3টে পায়রা ওপরে দেখছি আজকে জল খাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সেদিনকে এই পায়রাটা উঠতে পারছিল না, আজকে কিন্তু উঠতে পারছে। অল্প অল্প উঠতে পারছিল, একদম বাচ্চা পায়রা, ওরা সবাই থাক এখানে বসে। তো চলো তোমাদেরকে আজকে কিছু ফুল গাছের সাথে পরিচয় করাই। এ রাম, দেখো বন্ধুরা, এটা গত বছরের গাছ, জানো তো, আবার উঠেছে ওই যে বীজ থেকে। দিনও তোমাদেরকে বলেছিলাম আমি যে ফুলগুলো দিয়ে পুজো করি সেগুলো রেখে দিই, সেগুলো জমে জমে আমার গাছ ওঠে। আর ডাল লাগিয়েছিলাম, ডালের থেকে শিকড় বার করে সেই চারাগুলো এখানে সব লাগানো হয়েছে। সব জবা ফুল গাছগুলো কিন্তু নতুন চারার থেকে হয়েছে। আর এই দেখো, এই সুন্দরীকে দেখো। ও সুন্দরী, কেমন আছো তুমি? দেখো কি সুন্দর গো, পরাগগুলো দেখো, মানে জল জল করছে, সারা রাত বৃষ্টি হয়েছে না। দেখো, পরাগের উপরে আমি হাত বোলাচ্ছি আর আমার আঙুলের মধ্যে তার রেণুগুলো লেগে যাচ্ছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে তার নয় রে ভুয়া আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায়, তার গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু নিজের ফেলে পরের কাছে নিজের বেলায়। রে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। বন্ধুরা, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। তো দেখো, এই কাছে আসলে না, মানে একটুখানি গান টান বেরিয়েই যায় ফুল গাছের কাছে আসলে। আর এই দেখো, এটা হচ্ছে নাইটেঙ্গেল গাছের একটা ডাল নিয়েছে, এখানে পুঁতেছিলাম, তো দুটো পাতা কিন্তু গজিয়েছে। আর বন্ধুরা, এই যে গাঁদা ফুল গাছগুলো দেখছো না, আমি আগেও তোমাদেরকে বলেছি এই সমস্ত ফুলের গাছ কিন্তু আমাদের গত বছর ফুলের। আর দেখতে পারলে তো এই ডাল থেকে সমস্ত ফুল গাছগুলো হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও আমি বলছি, ফুল দিয়ে পুজো করে কোনো একটা জায়গায় জমিও, সেখান থেকে দেখবে গাছ উঠবে, ওখান থেকে নিয়ে পুঁতে দেবে। কিংবা তোমরা যে জায়গাটায় মনে করবে যে গাছটা হবে, সেখানটায় ফুলগুলো ছড়িয়ে রেখো, ঠিক গাছ উঠবে দেখবে। চলো, গোলাপ ফুলটা দেখতে পারলে তো? দেখিয়ে কিন্তু তালাটা খুলে ফেললাম ঘরের। এই দেখো, ঘরের মধ্যে এসে পড়লাম। কিছুই কিন্তু সাজানো গোছানোই আছে, তবে ঠাকুরের মুখটা একটু ওই দিকে ঘুরিয়ে দেবো। ঠাকুরের মুখ সবসময় পূর্ব দিকে রাখাটা শুভ মনে করা হয়, এগুলো তো আমরা সবাই জানি। চলো, বালতিতে করে ঘর মোছার জন্য জল নিয়ে আসছি, আর ওই যে পাইপ দিয়ে জল নিচ্ছি। আর এই দেখো, একটা জিনিস দেখাই তোমাদের সাথে। এই খাঁচাটা আজকে সমস্ত আমাদের এক্সট্রা জিনিসপত্র রাখার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই খাঁচার মধ্যে আগে জানো কারা থাকতো? লাভ বার্ড। আমার বাবা লাভ বার্ড এনেছিল, জানো লাভ বার্ডের কত দাম তো তোমরা সবাই জানো। কিন্তু জানো, 4টে লাভ বার্ড এনেছিল অনেক দাম দিয়ে। তো যাই হোক, লাভ বার্ডের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি বলো তো, একটা লাভ বার্ডের যদি কোনো কিছু হয়ে যায়, তখন আরেকটা আস্তে আস্তে সবাই কিন্তু, মানে তাদের সবাই কিন্তু আর থাকে না। তো যাই হোক, সেরকমই হয়তো একটা কিছু হয়ে গেছিলো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ঝাড়ুও করে দিচ্ছি, ঘর মোছা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, ঝাড়ু টাড়ু করতে করতেই কিন্তু কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো, তো যাই হোক, সেই কাউকে দিয়ে দিয়েছিল একজনকে, যখন 3টে ছিল তখন একজনকে দিয়ে দিয়েছিল যে এটা আর রাখবো না। শ্যুট করে না কিন্তু অনেককে লাভ বার্ড, আবার যাদেরকে শ্যুট করে এটা জানি না ঠিক কি ভুল, কিন্তু এটা জানি যে লাভ বার্ড কিন্তু প্রত্যেককে শ্যুট করে না। তো বাবা 4টে এনেছিল অনেক দাম দিয়ে, মানে সে কি বলবো তোমাদেরকে,
আর দেখো ঝিরঝির ঝিরঝির কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার ঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেল, ঝাড়ুও দিলাম, ঘর মোছামুছি কমপ্লিট করলাম। হ্যাঁ বন্ধুরা, নিজেরা কিন্তু নিজেদের কাজগুলোকে মাঝে মাঝে করতেই হয়, এতে কোনো কিছু অসুবিধা নেই। দেখো আমাদের হেল্পিং হ্যান্ড তো থাকেই থাকে, কিন্তু তাদেরও তো শরীর আছে, তাদেরও শরীরটা খারাপ হয় ঠিকই, তাই না? দাঁড়াও, হাঁপিয়ে গেছি, একটু সমস্ত ধোয়া মোছা করে আসলাম। দরজার গোড়াতে কিন্তু একটু ধুয়ে টুয়ে দরজার গোড়াটা পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে। আর একটু বসে নিলাম, ফ্যান চালিয়ে দিয়েছি শুকাক। আর চলো বাইরের দিকে যাই, গিয়ে সমস্ত কিছু রেডি শেডি করে নিই। তো বাইরে আবার বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম লাগছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো, কিন্তু খুব গরম। এখন যাব নিচে, গিয়ে রান্না বান্না করব, সবার জন্য টিফিনটা করব আর কি। রান্নাটা পরে করব আজকে। টিফিন করে সবাইকে খাবারটা দিয়ে আমি স্নান করব। স্নান করে আগে পুজোটা সেরে নেব। ওপরের কাজ সেরে নিচে চলে এলাম। প্রত্যেক দিনের মতন একটু টিফিনটা করে নিচ্ছি। আজকে পাউরুটি টোস্ট করে নিচ্ছি। দেখো পাউরুটি টোস্ট বাটার দিয়ে পাউরুটিটাকে এই তাওয়ার মধ্যে সেঁকেছি। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, জানো তো। তবে হ্যাঁ, বাবাকে এটা দিইনি, বাবাকে চিনি ছাড়া দিয়েছিলাম, আর মেয়েকে দিয়ে দিলাম এটা। আর মাকে দিয়ে দিলাম, আর আমি তো খাবো না আজকে। আর আমি এখন এই টিফিনটা দিয়ে কিন্তু স্নানে চলে যাব। চলো বন্ধুরা, হয়ে গেছে টিফিন দেওয়া। এবারে আমি স্নানটা সেরে চলে আসি, ঠিক আছে? স্নান সেরে চলে এলাম। আবারও এই দেখো ঠাকুর ঘরে চলে এসে এখন ঠাকুর পুজোটা দিচ্ছি, পাঁচালি পরব, একটু প্রসাদ মুখে দিয়ে কিন্তু আমি বাকি কাজটা করব। রান্না করতে হবে আমার নিজের, দেখি আজকে ভাত খাবো না দুধ পাউরুটি খাবো। আর ইচ্ছা করে না গো, সমস্ত গ্যাস ট্যাস মুছে আবার নিজের জন্য একদম ইচ্ছা করে না। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো কিন্তু আমি। অসংখ্য ধন্যবাদ।